আসসালামু আলাইকুম। আমি আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি করতেছি। এটা পুরো শরীরের জন্য স্পেশালি ডেলিভারি সিস্টেম। আমি বলি যে আমাদের ব্লাড ভেসেলগুলো যদি ফ্লেক্সিবল থাকে, আমাদের ব্লাড যদি থিন থাকে, মানে থিন মানে কি নর্মাল থাকে, আমাদের হার্ট ফাংশন যদি ভালো থাকে, তাহলে আমাদের শরীরের সব জায়গায় ঠিকমতো যে নিউট্রিয়েন্টস আমি বলি পুষ্টি এবং অক্সিজেন প্রত্যেকটা সেরে ঠিকমতো পৌঁছবে। যদি আপনি ডেলিভারি সিস্টেম যদি ঠিক না থাকে, কোথাও ব্লক হয়ে যায় বা হার্টের ফাংশন যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আমরা যত কিছু খাচ্ছি বা অক্সিজেন নিচ্ছি সেটা ঠিকমতো আপনি প্রত্যেক সেলে যা পৌঁছবে না, এবং সেলের যে ফাংশন শক্তি তৈরি করা এবং শক্তি তৈরি করার পরে যে আবর্জনা জমে সেটা বের করে দেওয়া, সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের যে কোনো প্রবলেম সৃষ্টি হতে পারে। তা আসুন, এটা কী জিনিস এবং কিসের জন্য এটার জন্য দরকার হবে স্পেশালি কুবিংসের ব্লেন্ডার। কিসের জন্য আপনাদেরকে বারে বারে বলি যে হেলথি কিচেন অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা তৈরি করতে অবশ্যই আপনাকে করতে হবে, কুবিংসের ব্লেন্ডার ইউজ করতে হবে, যেটা নাকি অক্সিডাইজ হবে না। আমি সবসময় বলি যে অক্সিডাইজ ফুড খাওয়াই হচ্ছে আমাদের শরীরের জন্য সমস্যা। এবং এই যে দেখছেন অলিভ অয়েল, আমি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের অলিভ অয়েল 300 মিলিগ্রাম পার কেজি পলিফেনলস। তাহলে আসুন নেক্সট কম্পোনেন্ট কি, এটা অলিভ অয়েল। আমি বলতেছি প্রত্যেক ইংলিশ সম্বন্ধে বলবো কিসের জন্য। এটা হচ্ছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মেডিসিন। এ হচ্ছে আপেল ভিনেগার, এটা হচ্ছে নিউজিল্যান্ডের। কিন্তু আমি মনে করি যে আপনাদের হাউসের ফার্মে যেটা পাওয়া যাচ্ছে দ্য বেস্ট আপেল ভিনেগার, কারণ এইটা আপেল জুস থেকে তৈরি করা হয়েছে। আর আমাদের যে ভিনেগারটা সেটা হোল আপেল থেকে তৈরি করা হয়েছে, বিরাট ডিফারেন্স। তাহলে দেখতেছেন একটাই। আরেকটা ইংলিশ কি, গার্লিক মানে রসুন। আপনারা সবাই জানেন রসুন সবাই হার্ট হেলথের জন্য। আমার বইতে লেখা আছে 10 হার্ট হেলথি খাবার, এর মধ্যে অলিভ অয়েল রয়ে গেছে, ভিনেগারটা ওনার নাই এখানে, আমাদের রয়ে গেছে গার্লিক। দেখেন গার্লিক এটি। এখন আসুন যে এই যে ইনগ্রিডিয়েন্টস, আমি একটু পিঙ্ক সল্ট ইউজ করব এর সাথে। দেখেন কিসের জন্য। এখন আসুন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কী করে। অলিভ অয়েল, এর মধ্যে কী কী রয়ে গেছে, অলিক অ্যাসিড। অলিক অ্যাসিড আমাদের অ্যান্টি ইনফ্লেমেটরি, আমাদের ব্লাড সুগার আপনার স্পাইক হবে না, মানে রেগুলেট ব্লাড সুগার, বুঝছেন। এন আরও কি আমাদের গাট হেলথ ইমপ্রুভ করে, ডাইজেশন ইমপ্রুভ করে অলিক অ্যাসিড, এবং ব্লাড প্রেশারের ইনফ্লামেশন কমায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অলিভ অয়েলের মধ্যে হয়ে গেছে পলিফেনলস। অত্যন্ত যত হাই কন্টেন্ট হবে ততই উপকৃত হবেন। কী ধরনের পলিফেনলস রয়ে গেছে, ওই 4 ধরনের পলিফেনলস রয়ে গেছে অলিভ অয়েলে। এটাকে বলে টাইরোসল, হাইড্রো অক্সিটাইরোসল, এই দুইটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর রয়ে গেছে ওলেউরোপেইন, এইটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে রয়ে গেছে কান্তাল, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি। মানে আমাদের ব্লাড প্রেশার, আমি সবসময় বলছিলাম, যদি ইনফ্লেমেশন যদি না থাকে আমাদের ব্লকেজ তৈরি হবে না, যতই আপনার কোলেস্টেরল হাই হয়। এবং সব কোলেস্টেরল ব্লকের জন্য দায়ী না। আমি কি বলছিলাম যে স্মল পার্টিকেল অফ এলডিএল, এবং সেটা হয়তো অক্সিডাইজ। এই যে দেখেন অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, মানে এই অলিভ অয়েল আপনার এই স্মল পার্টিকেল এলডিএলকে অক্সিডাইজ দিবে না। এর মানে কি আপনার ব্লকেজ হবে না, এবং অ্যান্টি ইনফ্লেমেটরি। এবং আরেকটা কী করতেছে ইম্পর্টেন্ট, যে অ্যান্টি ইনফ্লেমেটরি আপনার এন্ডোথেলিয়াল সেলসগুলি নাইট্রোজেন প্রচুর পরিমাণে তৈরি করবে, এবং ব্লাড ভেসেলগুলো ফ্লেক্সিবল থাকবে। আপনার ব্লাড ভেসেল নাইট্রোজেন তৈরি হবে, ইনফ্লামেশন থাকবে না, এবং অক্সিডাইজ হবে না। স্মল পার্টিকেল এলডিএল এসডিএল বাড়বে। এর মানে কি ব্লকেজ হইতে পারে? ইম্পসিবল। এই জন্যই বলে যারা মেডিটেরিয়ান ডায়েট ফলো করে ওদের হার্ট ডিজিজ নাই, কারণ হচ্ছে ওরা প্রচুর পরিমাণে অলিভ অয়েল ইউজ করে। এখন এই যে পলিফেনল কন্টেন্ট রয়ে গেছে এর মধ্যে, এইটাকে আরও শক্তিশালী মানে সিনার্জেটিক করার জন্য আমি কি করছি, আপেল ভিনেগার এটার সাথে অ্যাড করেছি। আপেল ভিনেগার আপনারা জানেন আমাদের ফাদার অফ মেডিসিন হিপোক্রেটাস সমস্ত
রোগের ট্রিটমেন্ট এই আপেল ভিনেগার যারা করতো। এর উপকারিতা বলে শেষ নাই। ব্লাড সুগার থেকে আরম্ভ করে, মানে ইনসুলিন সেন্সিটিভিটি থেকে আরম্ভ করে, গাট হেলথ থেকে আরম্ভ করে, কারণ এটার মধ্যে রয়েছে অত্যন্ত অনেক প্রোবায়োটিক্স রয়ে গেছে, এবং এর মধ্যে রয়ে গেছে মানে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আপনার ডাইজেশন হেল্প করবে, যেটা আপনার লিভার ডেটক্সিফাই করবে, যেটা আপনার গাট হেলথকে মানে মাইক্রোবায়োম হেলথি রেশোতে আনবে। মানে আমাদের গাট মাইক্রোবায়োম যদি ভালো না থাকে তাহলে আমরা সুস্থ হব না। আপনার ভিনেগার, এটা কিন্তু ভিনেগারের এইখানে যে আমি করতেছি এটা সিনার্জেটিক, মানে এই অ্যাসিডিক অ্যাসিড হেল্প করবে আমার যে বডিতে অ্যাবজর্ব করার যে পলিফেনলগুলো সেটা অ্যাবজর্ব করছে সেটাকে আরও অ্যাবজর্বেবল করবে এবং এন্ডোথেলিয়াল সেলের ফাংশন আরও বাড়াবে। এটার মধ্যে আপেলের মধ্যে পলিফেনল রয়ে গেছে, এর মানে আরও পলিফেনল অ্যাড হচ্ছে, যে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং নাইট্রিক অক্সিড বুস্টার, ব্লাড থিনার। এর মানে কি আপনার ডেলিভারি সিস্টেম আপনার উন্নত করার জন্য এবং হার্ট হেলথি, আমি কি বলে এটা হচ্ছে বিরাট একটা মেডিসিন। নট অনলি আপনার ডাইজেশন, এটা হচ্ছে নট অনলি আপনার ডেলিভারি সিস্টেমকে ইমপ্রুভ করবে, কিন্তু এইটা হচ্ছে একটা যাদের হার্টের প্রবলেম, ব্লকেজের প্রবলেম, এটা হচ্ছে বিরাট একটা মেডিসিন। এরপরে দেখেন আমি কী ইউজ করতেছি, গার্লিক। গার্লিক আপনারা জানেন এটা ব্লাড থিনার সবাই বলেন, তাই না? ব্লাড অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আলিসিন রয়ে গেছে, আমার হার্ট হেলথি 10টা খাবার মধ্যে রসুন কিন্তু রয়ে গেছে এইখানে, বুঝছেন? এর মানে কি আমি 3টা জিনিস যদি অ্যাড করি একসাথে মিক্স করি, আপনি কী পাচ্ছেন? এটা প্রত্যেকটা সিনার্জেটিক, মানে আপনার ইনফ্লামেশন, আমাদের মেইন প্রবলেম বডির হচ্ছে যখন অ্যান্টিঅক্সিডেন্ট কমে যায়, মানে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমের ক্ষমতা যদি কমে যায় এবং আমাদের শরীরে যে ইনফ্লামেশন বেড়ে যায়, তাহলে আমাদের প্রবলেম সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে রেডিক্যাল যখন তৈরি হবে এবং যখন নিউট্রালাইজ হবে না, আপনার সেল ধ্বংস হবে, ডিএনএ ধ্বংস হবে, এর মানে কি আমাদের অনেক প্রবলেম সৃষ্টি হবে। এবং শরীরে যদি ইনফ্লামেশন না থাকে, আপনার ব্লকেজ ইম্পসিবল। ব্লাড ভেসেল ইনফ্লামেশন না থাকা মানে ইম্পসিবল। যত হাই কোলেস্ট্রল আপনার থাকে না কেন ব্লাডে, আপনার ইনফ্লামেশন হবে না, আরে ব্লকেজ হবে না। ব্লকেজের 2টা জিনিস দরকার মনে রাখবেন, ব্লাড ভেসেল ইনফ্লামেশন এবং হচ্ছে অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ এলডিএল, এই 2টা ছাড়া ইম্পসিবল কোনো ব্লকেজ হওয়া। এই জন্য আপনার এই যে একটা মিক্সচার তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে, এই ওষুধের মধ্যে 2টা জিনিস এটা পাচ্ছেন, আপনার এলডিএলকে অক্সিডাইজ হতে দিচ্ছে না এবং আপনার ইনফ্লামেশন সম্পূর্ণ স্টপ। নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, ব্লাড থিন থাকতেছে, এর মানে কি আপনার ডেলিভারি সিস্টেম ফ্যান্টাস্টিক। এর মানে কি এইটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের মানে মনে করেন সেক্সুয়াল পারফরমেন্স, মানে এটা কি বলা হয় ইরেকশনের প্রবলেম, আপনি কিন্তু এর মাধ্যমে ইরেকশনও পাবেন, আপনার সেক্সুয়াল পারফরমেন্স ভালো হবে। কারণ ডেলিভারি সিস্টেমের উপর ডিপেন্ড করে যে আপনার কতটুকু ইরেকশন হবে এবং কতটুকু আপনার পারফরমেন্স থাকবে। দ্যাট উইল হেল্প অলসো আপনার ইরেকটাল ডিসফাংশনে, ইডিকে বলা হয়, ইডি এইখানে আপনাকে হেল্প করবে। এটা মানে ডেলিভারি সিস্টেম মানে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ডেলিভারি সিস্টেম যদি ভালো না থাকে আমাদের যত কিছু আমরা নিলে কাজ হবে না, কারণ যেখানে যাওয়ার দরকার সেইখানে ঠিক মতো সেগুলো পৌঁছবে না, পুষ্টিও পৌঁছবে না এবং অক্সিজেনও পৌঁছবে না। এর মানে আপনার এনার্জি প্রোডাকশন থাকবে না। এনার্জি নাই মানে আপনি অসুস্থ, আপনার বৃদ্ধ, এটা মনে রাখবেন। আমাদের সব সময় ট্রাই করতে হবে যাতে আমাদের এনার্জি শরীরে বজায় থাকে এবং এটার জন্য ডেলিভারি সিস্টেম অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এই 3টা জিনিস হচ্ছে মেডিসিন। এখন কিভাবে আমি এটা তৈরি করব? রেশিও হচ্ছে 3 পার্ট। মনে করেন 3 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ ভিনেগার এবং 3 কোয়া রসুন। এইটা হচ্ছে 1 দিনের ডোজ, মানে 3 চামচ, 1 চামচ 3 কোয়া, মানে আপনার প্রায় 4.5 বড় চামচের মতো হবে, মানে 1 দিনের ডোজ। কীভাবে ভাগ করবেন? সকালে ঘুম থেকে উঠে 8টা পয়সা করি আপনি
দেড় বড় চামচ এই মিক্সারটা করবেন। দুপুরে খাওয়ার 15 মিনিট আগে আরও 1.5 চামচ দিবেন, এবং রাত্রে ঘুমানোর আগে, বেডে যাওয়ার আগে 1 ঘন্টা আগে বা 45 মিনিট আগে আপনি আর 1.5 চামচ নেন। মানে ডেইলি 3 বার এটা ইউজ করেন। কতদিন? আজীবন ইউজ করেন। এটা কোনো নাই বলছেন যে আমাকে 3 মাস 2 মাস এটা অলওয়েজ, কারণ আমাদের বডিতে অলওয়েজ প্রচুর পরিমাণে ফেডিক্যাল তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে সবসময় ইনফরমেশন থাকতেছে। এটাকে দমন করার জন্য, এটাকে ট্যাকল করার জন্য আপনাকে এটা আজীবন আমি নিতে বলবো। আমি ডেইলি করি। ফ্যান্টাস্টিক ডাইজেশন থেকে আরম্ভ করে, আপনার ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আপনার হার্ট, লিভার, গাট সব কিছু ইনশাল্লাহ ভালো থাকবে। কিন্তু এনিহাউ কোনো কিছু আমি সেপারেট, যেটা একটা মিরাকল মেডিসিন আপনাকে আমার বইয়ের 8টা গোপন সূত্র পালন করতে হবে। এটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি না থাকে, আমি যদি এটা গ্রহণ করি, এটা ভেঙে যাবে। আমাদের ফাউন্ডেশন তৈরি করতে হবে। এই জন্য 8টা গোপন সূত্র মাস্ট সবাইকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে যতটুকু পারেন। এরপর আপনারা এগুলো অ্যাড করেন। আমি মাঝে মাঝে বলি এটা আপডেট, আমার বইতে কিন্তু এটা নাই, এটা আমি আবার নতুন করে বের করেছি। এটা আপনার হার্ট হেলথের জন্য, কারণ আমি কনসালটেশন করে দেখি অনেকেরই প্রবলেম, হার্টের প্রবলেম। জাস্ট অ্যাভয়েড 2টা জিনিস, সিম্পল কার্বোহাইড্রেট এবং সমস্ত দোকানে যা দেখেন সানফ্লাওয়ার, সয়াবিন, যত ইন্ডাস্ট্রিয়াল পয়জন, এটাকে বলে পয়জন বলি, এই 2টা আপনাকে বাদ দিতে হবে, প্রসেস ফুড বাদ দিতে হবে। এরপরে 8টা গোবর সূত্র, এবং এইটা আপনার হার্ট জীবনে কোনো প্রবলেম হবে না। যতদিন বাঁচবো আমরা বাঁচবো। এখন আমি এটা তৈরি করতেছি, দেখেন কীভাবে তৈরি করি। আমি বলছিলাম যে 3 পোর্শন, মানে অলিভ অয়েল, 1 পোর্শন ভিনেগার, 3 কোয়া রসুন। আপনারা এটা 1 মাসের জন্য করতে পারেন, 1 দিনের জন্য করতে পারেন, 1 সপ্তাহের জন্য করতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি লং টার্ম করে চান, আপনাকে আবার এই কালো বোতলে, আমার ডার্ক বোতলে ভরে ফ্রিজে রাখতে হবে এবং ডেইলি ইউজ করতে হবে। যেহেতু আমি পুরো বোতলটা আজকে ইউজ করবো, আমি অনেক দিন জন্য করতেছি, দেখি কতটুকু হয়, প্রপোর্শনটা আমি ঠিক করব। আমি পুরো বোতলটা ডালতেছি। দেখি কত মিলিলিটার এখানে হয়েছে। এখানে হচ্ছে আপনার 400 মিলিলিটার। এর মানে আমি যদি 3 ভাগের, মানে 150 মিলিলিটার আমি করব, ভিনেগার ঢালবো। 150 মিলিলিটার একটু কম, জার্কিং করে নিই একটু। মানে টোটাল আমি এখন নিয়ে যাব 550 মধ্যে। দেখি কতটুকু হয়েছে। 500, আর একটু দিতে হবে। ওকে, এখানে আমি গলছি, মানে রসুন দিলাম। আমি 1/2 টেবিল স্পুন একটু সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট দিলাম। এটা কর্টিজলকে আরও লোয়ার করার জন্য, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যা বললাম, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এইটা কিন্তু আপনার স্ট্রেস মেলার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে মিক্সারটা, এটা আপনার অলিভ অয়েল ভিনেগারের যে মিক্সার, এটা আপনার কর্টিজল লোয়ার করবে, মানে ঘুমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি মেলাটোনিন বাড়বে, কর্টিজল লো হবে। তাহলে আমি এখন এটা বন্ধ করতেছি। কারণ এইটা কিসের জন্য কুমিক্সের দরকার, কারণ এর জন্য নর্মাল ব্লেন্ডার করে অক্সিডাইজ হবে। এর মানে আমি যে বলছিলাম যে জিনিসটা দরকার আমাদের, মানে অক্সিডাইজ কমাইতে হবে শরীরে, এইটা হবে না। এই জন্য আপনাকে এই ব্লেন্ডার এটা করতে হবে। তাহলে আমি এখন আরম্ভ করি। স্টার্ট। শেষ হলো, দেখেন ইজি। এরপরে আপনি এই বোতলে ভরবেন, যদি না হয় আরেকটা বোতল নেবেন, আমার কাছে খালি বোতল আছে, আমি এগুলোতে ভরবো।
এবং ঘরে ফ্রিজে রাখবো এবং ডেইলি সকালে 1.5 বড় চামচ, দুপুরে খাবার আগে 15 মিনিট আগে 1.5 বড় চামচ এবং রাত্রে ঘুমানোর আগে 1.5 বড় চামচ ডেইলি ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।